আয়েশা বলে আপনি ওলীদ ইবনে মুগীরা বড় নেতা, আবু জেহেল আমার থেকে ঘোড়া কিনছে 1 মাস হয়ে গেছে, এখন পর্যন্ত আমাকে ঘোড়ার পাওনা আদায় করে না। বলে বলো কি? ওলীদ ইবনে মুগীরা বলে শোনো, তুমি আমার কাছে ঘুরতে পারো, আবু লাহাবের কাছে যাইতে পারো, উতবা সাইবার কাছে যাইতে পারো, কোনো লাভ হবে না। তোমার টাকা আবু জেহেল যে ছেসরা ওর থেকে কেউ টাকা উদ্ধার করে দিতে পারবো না, তবে একজন মানুষ আছে সে পারবে। আল্লাহু আকবার। বলে কোন মানুষ? বলে ওই যে দেখো মসজিদের কোনায় বসা জিকির করতেছে, কোরআন পড়তেছে, তার কাছে যাও। আল্লাহু আকবার। বলে তার নাম কি? বলে তার নাম হলো মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহর নবী মসজিদে বাইতুল্লাহ কাবার চত্বরে ইবাদত করতেছে, ওই ঘোড়ার মালিক আল্লাহর নবীর কাছে যায় বলে ওগো মুহাম্মদ শুনেন, 1 মাস হয়ে গেছে আবু জেহেল আমার থেকে ঘোড়া কিনছে, বাকিতে এখনো টাকা দেয় না, আপনি আমার টাকাটা পাওনাটা আদায় করে দেন। আল্লাহর নবী চলো আমি তোমার পাওনা আদায় করে দিব। এখন এক নেতা আর এক নেতারে কয় কিরে তুইও হাইরা গেছিস, আমিও হাইরা গেছি, তুইও ফেল আমিও ফেল। মুহাম্মদে কিভাবে টাকাটা আদায় করে দেয়, কিভাবে টাকাটা আদায় করে দেয় আজকে আমরা দেখব। আজকে আবু জেহেল কি আচরণ করে। আবু লাহাব কয় শোনো, আমরা সাথে যাব না, আমরা একটা গোয়েন্দা পাঠাই দিই, দেখি আসলে মুহাম্মদের সাথে কি আচরণ করে আবু জেহেল। এবার আল্লাহর নবী ঘোড়ার মালিককে নিয়ে আবু জেহেলের বাড়িতে গেছে। আবু জেহেল ভাত খাইতেছিল ঘরের ভিতরে। আল্লাহর নবী ডাক দিয়া বলে ইয়া আবু জেহেল তাল, এ আবু জেহেল ঘর থেকে বের হ, উখরুজ মিনাল বাইত ইয়া আবু জেহেল সুরা বের হ। আল্লাহর নবী 2 ধমক দিছে, 3 ধমক দিতে দেরি নাই। আবু জেহেল একেবারে জামা জুমা গুছায় আয়েশা ঘরের দরজায় ইতিমের মতো খাড়ায় কয় ইয়া আম্মি মুহাম্মদ, ভাতিজা তুমি আমার বাড়িতে। কই এই লোককে চিনো? বলে হ্যাঁ। কিভাবে চিনো? আমি ভাতিজা ঘোড়া কিনছি, কিন্তু ওই টাকাটা এখনো পর্যন্ত আমি দেই নাই। দাও না কেন? দাও। দিতেছি দিতেছি ভাতিজা দিতেছি দিতেছি, তোমার একটা সম্মান আছে না, আমি এখনই দিয়ে দিচ্ছি, একটু একটু সময় দাও। কেন এই মুহূর্তেই দিতেছি। যে আবু জেহেল তার স্ত্রী উম্মে জামিলকে এই বেটি তাড়াতাড়ি টাকা দে, তাড়াতাড়ি টাকা দে, ভাতিজা মোহাম্মদ আসছে, টাকা না দিলে খবর আছে, টাকা না দিলে খবর আছে। তাড়াতাড়ি করে টাকাই না আল্লাহ নবীর হাতে দিয়া বলে মুহাম্মদ তাড়াতাড়ি পাওনাদারে বিদায় করো। কি ভালো মানুষ, তাড়াতাড়ি বিদায় করো। যখন ঘোড়াওয়ালার টাকা আল্লাহ নবী আদায় করে দিলেন, এই খবর শুনা ওই গোয়েন্দা যায় আবু লাহাব ওলীদ ইবনে মুগীরারে কয় দেখছো আবু জেহেল তোমাগো কাউরে পাত্তা দেয় না, কিন্তু মুহাম্মদের দেখা ওর পায়জামা গরম হয়ে গেছে। কয় কও কি? কয় আবু জেহেল ঘোড়ার টাকা দিয়া দিছে। কয় সত্যি? কয় হ্যাঁ। ওর মতো ছেসরা টাকা দেওয়ার তো কথা না। কয় বিশ্বাস করে আমি নিজের চোখে দেখছি। আমি কয় আরে শুধু টাকা দেয় নাই, মুহাম্মদরে দেখার পরে আবু জেহেল একেবারে নত হয়ে গেছে। মনে হয় শিশু মাসুম বাচ্চা ভয় পাইতেছে, থরথর করে কাঁপতেছে। এখন ওলীদ ইবনে মুগীরা আবু লাহাব আবু জেহেল না আবার হয়তো নাম্বার 1 হারামজাদা, তলে তলে না আবার মুহাম্মদের সাথে মিলে গেছে। ওরে বিশ্বাস করা যায় না। ওরে ডাক, আবু জেহেলে ডাক। আবু জেহেলে ডাকাইছে। আবু জেহেল আমরা এত বিচার করলাম, সালিশ করলাম, তুমি ঘোড়ার টাকা দিলা না, আর মুহাম্মদে এক বলায় টাকা দিয়া দিলা, কারণ কি? কারণ কি? আবু জেহেল চুপ করে আছে। আবু লাহাব কয় বুঝছি তুমি গোপনে গোপনে মুহাম্মদের সাথে তোমার সম্পর্ক আছে, তুমি আমাদের সাথে ধরা দাও না। আবু জেহেল কয় ভাইরে বিশ্বাস কর, মুহাম্মদের সাথে আমার কোনো সম্পর্ক নাই। টাকা যে দিয়া দিলা, কয় ভাইরে যখন মুহাম্মদ ওই পাওনাদারে নিয়ে আমার বাড়িতে গেছে, যে যখন আমারে ডাক দিছে, আমি দেখি বড় 2টা অজগর সাপ আমাকে কামড়ানোর জন্য আসতেছে। আমি ভয়ের চোটে তাড়াতাড়ি করে ঘরে যায় টাকা দিয়ে দিচ্ছি। আমি কি করব? আমার তো বাঁচতে হইব। আমার কি করতে হবে? বাঁচতে হবে। এবার উতবা সাইবা বলে উতবা ওলীদ ইবনে মুগীরা বলে সাইবা তুমি যে উত্তর দিয়েছো, আমাদেরকে যে পরামর্শ দিয়েছো, মানুষ অর্থের পাগল, কিসের পাগল?
কেউ অর্থের মায়া ছাড়তে চায় না। তবে শোনো, মুহাম্মাদের কাছে প্রস্তাবগুলো দিলে তো ভালোই হয়। তাহলে কাকে পাঠানো যায় মুহাম্মাদের কাছে? আবু লাহাবকে আমি যাইতে পারুম না, মুহাম্মাদের দেখলে আমার ভয় লাগে। আবু জেহেলকে আমিও না। ওলীদ ইবনে মুগীরা কয় আমরা উতবাকে পাঠাবো। উতবা হলো শিক্ষিত মানুষ, নরম ভাষায় কথা বলে, গুছায়া কথা বলে, ভদ্রভাবে কথা বলে, খুব সুন্দর করে বুঝাইতে পারে। উতবা বলে হ্যাঁ আমি রাজি আছি, আমি মুহাম্মদকে যে 3টা প্রস্তাব দিব। মুহাম্মদ তোমাকে আমরা অর্থ দিব, সুন্দর নারী দিব, ক্ষমতা দিব, তুমি কোরআনের দাওয়াত বন্ধ করে দাও। উতবাকে এই 3টা শর্ত দিয়া আবু জেহেল আল্লাহর নবীর কাছে পাঠালেন। আল্লাহর নবীর বাড়িতে যায় উতবা ঘরের দরজার মধ্যে নক করতেছে, ইফতাহিল বাব, ইফতাহিল বাব, দরজা খোলো। আল্লাহর নবী বলে কে তুমি আমার ঘরের দরজায়? উতবা আদরের কণ্ঠে, মায়া কণ্ঠে, বিনয়ের সাথে বলে ইয়া আম্মি মুহাম্মদ, আমি উতবা। আল্লাহর নবী বলে উতবা রে, আজকে তুমি আমার বাড়িতে আসছো কারণ কি? কয় ভাতিজা তোমাকে খুব দেখতে মন চাইতেছে। মানে দুষ্টু মানুষের মিষ্টি কথা, আসলে তো দেখার জন্য আসে নাই, ঠিক কিনা বলেন? আসছে কোরআনের বিরুদ্ধে কথা বলার জন্য, আসছে লোক দেখানোর জন্য, ঠিক কিনা বলেন? আসছে মুনাফিকি করার জন্য। উতবা বলে মুহাম্মদ তোমাকে দেখার জন্য আসছি। আল্লাহর নবী ঘরের দরজা খুলে দিলেন। উতবা যায় নবীজির ঘরে বসলেন। উতবা যে নবীজির ঘরে বসলেন। এবার উতবা বলে মুহাম্মদ তুমি তো আমাদের ভাতিজা, তুমি তো আমাদের বংশের মানুষ, তুমি তো আমাদের দেশের মানুষ, তুমি তো আমাদের সমাজের মানুষ, আমরা তো তোমাকে ভালোবাসি, মহব্বত করি। মুহাম্মদ শোনো শোনো, তোমাদের সাথে আমার, তোমার সাথে আমাদের কেন বিরোধ থাকবে? এটা আমরাও চাই না। আমরা চাই তোমার সাথে সুন্দর একটা সুসম্পর্ক করতে। আল্লাহর নবী বলে আমিও তো চাই আপনাদের সাথে সুন্দর সুসম্পর্ক হোক। উতবা বলে ভাতিজা শোনো, মক্কার বড় বড় নেতারা তোমার বিরুদ্ধে লেগে গেছে, তোমার বিরুদ্ধে তারা কঠিন সিদ্ধান্ত নিবে। হয় তোমাকে মক্কা থেকে বের করে দিবে, নয়তো তোমাকে দুনিয়ার জমিন থেকে বিদায় করে দিবে। বলেন নাউজুবিল্লাহ। আল্লাহর নবী বলে উতবা শোনেন, এই সমস্ত ভয় ঠয় আমাকে দেখায়া লাভ নাই। উতবা বুঝা গেছে আল্লাহর নবীকে কোনো হুমকি দিয়া, ক্ষমতা প্রয়োগ করে আল্লাহর নবীর একটা পশমও ছিঁড়া যাবে না, ঠিক কিনা বলেন? এবার উতবা বলে আমি মুহাম্মদকে এবার নরম ভাষায় 3টা প্রস্তাব দিব। ভাতিজা শোনো, মানুষের জীবনের স্বপ্ন থাকে অর্থ কামাই করা। কি কামাই করা? তোমার যদি জীবনের স্বপ্ন হয় অর্থ কামাই করা, তাহলে আমরা মক্কার সব অর্থর মালিক তোমাকে বানায় দিব, তারপরেও তুমি কোরআনের দাওয়াত বন্ধ করে দাও। বলেন নাউজুবিল্লাহ। আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। এবার উতবা বলে মুহাম্মদ শোনো, তোমার স্বপ্ন যদি হয় সুন্দর নারীকে বিয়ে করা, মক্কার সব সুন্দর নারী তোমার ঘরের মধ্যে ঢুকায় দিব। বলেন নাউজুবিল্লাহ। তারপরেও তুমি কোরআনের দাওয়াত বন্ধ করে দাও। আল্লাহর নবী বলে উতবা এই সমস্ত লোভ দেখায়া আমার কোনো লাভ নাই, আমি কোরআনের দাওয়াত থেকে এক চুল পরিমাণ দূরে সরে যাব না।